আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পূর্বে 3টা ভিডিওর পরও আজকে আরেকটি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ঈমানের রোকনের শর্ত। ঈমানের রোকনের শর্ত হলো 3টি। এই 3টি বিষয় হয়তো আপনারা ইতিপূর্বে জানতেন না, কিংবা জানলেও ভুলে গেছেন। যদি না জেনে থাকেন তাহলে ইনশাল্লাহ জেনে নেবেন, আশা করি আপনারা উপকৃত হবে ইনশাল্লাহ। তো বেশি ভূমিকা না করে পরম করুণাময় আল্লাহ নামে শুরু করতেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ঈমানের রোকনের শর্ত। ঈমানের রোকনের শর্ত হলো 3টি। প্রথমত আমরা আরবিতে বলতেছি, সেই বিষয়টি হলো মারিফাতুর দিন। 1 নম্বর হচ্ছে দিন সম্পর্কে জানতে হবে, দিন মানে ইসলাম, ইসলাম সম্পর্কে জানতে হবে। 2 নম্বর হচ্ছে মারিফাতুর রব, অর্থাৎ আমাকে যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা সম্পর্কে আমাকে জানতে হবে। 3 নম্বর হলো মারিফাতুর রাসূল, যে রাসূলের উপর ভিত্তি করে আমরা ইবাদত গুজার করি সেই রাসূলকে চিনতে হবে। তো এই সামারেজটা হলো এইরকম। দিন চেনার অর্থ হলো ইসলামে 5টি স্তম্ভ আছে। 1 নাম্বার কালিমা, কালিমা পড়ে আপনাকে ইসলামে আসতে হবে। 2 নাম্বার হলো মুসলিম হওয়ার পর আপনার যেটা ফরজ সেটা হলো নামাজ, আকিমুস সালাত। এবং 3 নাম্বার হচ্ছে জাকাত, অর্থাৎ কোরআনে এভাবে আসছে আকিমুস সালাত অতু জাকাত। নামাজের পরে আমাদেরকে জাকাতের দেওয়া, জাকাত বাধ্যতামূলক করা হয়েছে। যাদের নিসাব পরিমাণ স্বর্ণরূপা থাকবে তারা জাকাত দেবে প্রতি হিজরি বর্ষের প্রথম দিকে। তাহলে আমরা 3 নাম্বার হচ্ছে জাকাত। 4 নাম্বার হলো রোজা, অর্থাৎ নামাজের পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রোজা। 4 নাম্বার স্তম্ভ হচ্ছে রোজা। যারা আকলবান এবং শক্ত সম্পূর্ণ মানুষ বা তারা রোজা রাখতে হবে, তাদের জন্য রোজা ফরজ। এবং 5 নাম্বার হচ্ছে হজ, যাদের অর্থ আছে তারা প্রতি জিলহজ মাসে হজ করতে হবে, হজ তাদের জন্য ফরজ। তাহলে দিন সম্পর্কে জানলাম, এ হচ্ছে মারিফাতুর দিন, 1 নাম্বার স্তম্ভ। 2 নাম্বার হচ্ছে মারিফাতুর রব। রব সম্পর্কে আমাদের ধারণা না থাকলে তাহলে আমরা কিভাবে কোন রব ইবাদত করলাম সেই রবকে যদি না চিনি তাহলে কিভাবে আমরা ইবাদত করব? অতএব রব সম্পর্কে জানতে হবে। রব সম্পর্কে জানতে হলে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসে, কোরআনে আল্লাহ তারা নিজের সম্পর্কে যেভাবে বর্ণনা দিয়েছেন সেই বিষয়ের উপর বিশ্বাস রাখতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন হাদিসের মাধ্যমে সেই বিষয়ের উপর বিশ্বাস করা। এ হলো রবকে চেনার উপায়। 3 নাম্বার হচ্ছে মারফাতুর রাসূল, অর্থাৎ রাসূল সম্পর্কে জানতে হবে। রাসূলকে জানার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইতিপূর্বে আমি যে 5টি স্তম্ভের কথা বলছিলাম, যেমন কালিমা, নামাজ, জাকাত, রোজা এবং হজ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবে করার নাম হলো রাসূলকে চেনা। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমি সংক্ষেপে এই 3টে বিষয় আলোচনা করলাম। যদি কোনো বিষয় স্কিপ থাকে তাহলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। নতুন কোনো একটা বিষয় জানলেন। আল্লাহ আমার ভুলগুলো ক্ষমা করে দিক। সমানে কালামা বিন থেকে আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। তাহলে সবার সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।